হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও ভালো আছি। দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে আজকে বেরোচ্ছি। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এই ভিডিওটাও আমার শাশুড়ি মা যখন ছিলেন তখনের ভিডিও, মানে শ্রাবণ মাসের ভিডিও। এখন তো আশ্বিন মাস পড়ে গেছে, আর আজকে হলো রবিবার। বাইরে বেশ মেঘলা মেঘলা ওয়েদার। আর তোমাদেরকে ডেটটাও বলে দিই, আজকে ছিল গুরু পূর্ণিমা। তো এই মন্দিরটাতে সকালবেলা ও এসে ঠাকুরকে ভোগ দিয়ে গেছিলো। তো রবিবার যেহেতু, রবিবার ছাড়া তো আর আমরা শাশুড়ি মাকে টাইম দিতে পারি না। উনি এসছেন, তো শুধু রবিবার বললেই ওনাকে নিয়ে একটু একটু করে বেরোতে পারি। বাট এই বৃষ্টির মধ্যে, বাইরে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আজকে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা সুন্দর জায়গা। আশা করি তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পারবে। খুব সুন্দর জায়গা, অনেক দিনেরই ইচ্ছে ছিল এখানে যাওয়ার। তো যাক, ফাইনালি আজকে যাওয়া হয়েছে। আর আজকে তোমরা জানো না, এখানে যাওয়ার আগে শাশুড়ি মার সঙ্গে আর বড়মশাইয়ের সঙ্গে আমার এক প্রকার পুরো ঝগড়াই হয়ে গেছে। মানে ওদেরকে আজকে পুরো ঝেড়েই দিয়েছি। মা ছেলে দুজনে মিলে বাজার করতে গিয়ে এতটাই লেট করে বাড়ি ফিরেছে, যে কারণে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর যেহেতু এই মন্দিরটাতে যাওয়ার জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম, তাই ওদের সঙ্গে মানে রীতিমতো আমার সেই ঝগড়াই হয়ে গেছে যে আজকে বাজারে কি না গেলে কি হতো না। তো এই হলো ব্যাপার। যাক, ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 3:30 নাগাদ। তো ওইখানে যাওয়াটা একটু ডিফিকাল্ট, আমি ভিডিওতে তোমাদেরকে ডিটেলসটা বলে দেব। তো যেহেতু একটু ডিফিকাল্ট, ওর কারণে আমরা উবের ইন্টারসিটি করে নিয়েছিলাম, যাতে যাওয়া আসাটা আমাদের একেবারে হয়ে যায়। তো আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূরে। আমরা যেহেতু নর্থ কলকাতায় থাকি, এটা হলো সাউথ কলকাতায়, অনেকটাই দূরে। বাট বিশ্বাস করো, ওইখানে গিয়ে পুরো মনটা ভরে গেছে। দেখতে দেখতে যে জায়গাটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম, ফাইনালি চলে এসেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফাইনালি এত দূর থেকে চলে এলাম, যেই মন্দিরটা আমি এতদিন ইনস্টাগ্রামে দেখছিলাম, কবে থেকে ইচ্ছে ছিল আসার। চলো সামনে থেকে তোমাদের গিয়ে দেখাচ্ছি। আমরা তো নেমে গেছি, আমি নেমে গেছি, আর ওরা দুজন আসছে। যে এরা দুজন আসছে। এই দেখো মন্দিরটা জাস্ট অসাধারণ। মানে এত দূর থেকে জার্নি করে আসাটা মনে হচ্ছে সত্যি পুরোপুরি সার্থক। এই যে আরে এদিকে উঠতে জুতা লয়ে ঢুকতেছে, আয়ো। জাস্ট শুধু তোমরা দেখো, মানে কলকাতার মধ্যে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার মনে হচ্ছে এটা হয়তো সবচাইতে বেশি সুন্দর কোনো মন্দির। এটা হলো মেইন মন্দির, ভেতরে আমরা এখনো যাইনি। এই আমরা মন্দির থেকে বেরোলাম না, জাস্ট এবার বাইরে একটু ঘুরে দেখবো। বাইরের জায়গাটাও বেশ সুন্দর।
দাদা এখানে কি প্রসাদ দেওয়া হয়? বলতে পারবো এই যে তো এই যে অনেকক্ষণ ঘুরে টুরে এবার আমরা যাচ্ছি এদিকে একটু চাটা খাবো। ইসকনের মতো এর ভেতরেই সব কিছুর আয়োজন আছে, মানে চা স্ন্যাক্স সব কিছু ভেজ। তো যাচ্ছি একটু চাটা খেয়ে আসি। 6:45 থেকে, মানে 6:45 থেকে আরতি শুরু হবে। এই যে বাজে 5:30। তো এত সুন্দর, মানে চোখ ফেরানো যাচ্ছে না। আমি তোমাদেরকে সবাইকে রেকমেন্ড করব অবশ্যই 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 একবার এসো। যদিও আমরা যেখানে থাকি নর্থ কলকাতা থেকে এটা অনেকটাই দূরে, বাট অবশ্যই একবার এসো। আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে পুরো ডিটেলসে সব কিছু বলে দেবো। এই যে এখানে বেশ ভালো অনেকটা স্পেশিয়াস জায়গা আছে যেখানে বসে তুমি চা স্ন্যাক্স ওই সমস্ত খেতে পারবে। এই যে এদিকে চলে এসেছে আমাদের চা, এই যে এবার চলে এসছে দই বড়া, এই যে এবার এসছে স্যান্ডউইচ, এই দিকে চলে এসছে আমাদের স্বামী নারায়ণ স্পেশাল খিচুড়ি, কোল্ড ড্রিঙ্কস আর জল। এই আমরা চাটা খেয়ে বেরোলাম, আর এই যে বাইরের দিকে সন্ধ্যা লেগে গেছে। চলো এবার এটার মধ্যে একটু যাই, দেখি কি কি আছে। চলো 6:30 বাজে, আর 15 মিনিটের মধ্যেই আরতি শুরু হবে। এবার আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই। আর এই যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, এখন আরও বেশি ভালো লাগছে। লাইটগুলো অন করে দিয়েছে, আরও ভালো লাগছে। লাইটগুলো আরও ভালো লাগছে না? এখন নিচে আরতিটা হচ্ছে, যারা আরতিটা দেখতে চাইছেন নিচের মন্দিরে চলে যান। ওপরের মন্দিরে ডান সাইড বা সাইড থেকে মন্দিরটা দেখে তো আমি কোনোভাবেই চোখ সরাতে পারছি না। আর 6:30 বাজে, 15 মিনিট পরেই আরতি শুরু হবে, তখন একেবারে উপরে যাব। ওপরের মন্দিরের আরতি 6:45 হবে, তখন আপনারা আসতে পারেন, 5 মিনিট আগে চলে আসতে পারেন। এখন নিচের মন্দিরে আরতিটা হচ্ছে। আমরা বেরিয়ে গেছি আরতি দেখে, আর এই এখন বেরোবো। আর এই দেখো সুন্দর একটা জিনিস পেয়ে গেছি আরতির মধ্যে। চলো এবার আস্তে আস্তে টুকটুক করে বাইরের দিকে যাই। লাস্ট আরেকবার মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। এই যে মন্দির, হ্যাঁ হ্যাঁ, চলো। যেটা তোমাদেরকে বলছিলাম, এখানে এটা হলো জোকার পরে, তো তোমরা মাঝেরহাট পর্যন্ত ট্রেনে এসে তারপরেও আসতে পারো, বা বেহালা পর্যন্ত আসে, তারপরে অটো করে আসা যায়। তবে যেহেতু আজকে প্রচণ্ড বৃষ্টি ছিল, আর আমার ইচ্ছে ছিল আসবোই, কারণ ইনস্টাগ্রামে অনেকদিন যাবত এই মন্দিরটা দেখছিলাম, তো এই কারণে বৃষ্টির মধ্যে আমরা রিস্ক নিইনি। আমরা একেবারে উবের করেই চলে এসেছি। উবের ইন্টারসিটি করে নিয়েছি, তাহলে গাড়িটা আমাদের জন্য ওয়েট করছে। এবার এই গাড়িটা করেই আমরা যাব। তো চলো বেরোই, একেবারে যেহেতু অনেকটাই দূরের রাস্তা, তো ওয়াশরুম সেরে তারপরে বেরিয়ে পড়বো, যাতে রাস্তায় দাঁড়াতে না হয়। আর এই জিনিসটা পেয়ে আমার বেশ ভালো লাগছে, মানে এত হাজার হাজার লোকের মধ্যে এটা উনি আমাকে নিজের হাতে দিয়েছেন, তো বেশ ভালো লাগছে। আর মন্দিরটা দুর্দান্ত, সত্যি মন একদম শান্তি হয়ে গেছে। এই দেখো বিশাল বড় এরিয়া নিয়ে, আর এই যে এদিকে আমরা বেরোবো। আর এই যে জায়গা অনেক বসার জায়গা আছে, মানে তোমাদের যে শুধু হাঁটতে হবে বা দাঁড়িয়ে থাকতে হবে সেরকম কোনো ব্যাপার নেই।